তো এই তো শিলাপা বিশাল আয়োজন করছে, রোজি আপু সার্ভ করতেছে। না আর কি বহুত কিছু করছে। আচ্ছা আসো আসো, দুই জামাই একা বসে আছে। তো আমি আসছি যে আমার চাচাতো বোনের বাড়িতে। এই যে আমার দুই চাচাতো বোন, এক বোন হচ্ছে ডাক্তার, আরেক বোন হচ্ছে হাউস ওয়াইফ। ওই যে বড় বড় আপা, বড় ছেলে। আসসালামু আলাইকুম। এই তো সবাইকে সালাম দিছে। আমি আমার ডেসক্রিপশন দিব। হ্যাঁ ডেসক্রিপশন দাও বাবা। হ্যাঁ ওকে বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মুনতাসির মামিন অরিক। আমি নবম শ্রেণীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদে বিজ্ঞান বিভাগে বাংলা ভাষায় পড়ি। তো হ্যাঁ এক চাচাতো বোন চলে গেল। ওই চাচাতো বোনের বাড়ি হচ্ছে মিরপুর, মিরপুর না মোহাম্মদপুর। আল্লাহ রে শিলাপা কত কিছু করে লেছে আল্লাহ। গ্রিল চাপ, আর এটা গরুর কালা বোনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এখনকার যতগুলো ব্লগ দেখবেন বা ভিডিও দেখবেন সব বাংলাদেশের ভিডিও। তো বেশ কয়েকটা ভিডিও জমে আছে, বেশ কতগুলো ভিডিও জমে আছে আর কি। তো এগুলি দেওয়া শেষ হলে তারপরে ইনশাল্লাহ মালয়েশিয়ার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আর কি মালয়েশিয়ায় আর তেমন কোনো ভিডিও করতেছি না, তো ভাবলাম যে এগুলো আগে শেষ করে নেই। তো ওই তো গত ব্লকে দেখালাম যে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসছি আমার বড় বোনের বাসায়। মুন্সিগঞ্জ থেকে একেবারে বিদায় নিয়ে আসছি সবার কাছ থেকে। তো আসার পর খেলাম, বোন অনেক কিছু মজা মজা রান্না করার পর খেয়ে দিয়ে একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে মানে সন্ধ্যার পর প্রায় 8টার দিকে আর কি বের হলাম। তো আমার এক চাচাতো বোনের বাসায় যাচ্ছি। তো ধানমন্ডিতেই আমার চাচাতো বোনের বাসায়। তো যাই, তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এই তো আমরা হচ্ছে রিস্কার জন্য দাঁড়ায় আছি, আর রায়দা ওর বাবার সাথে হুন্ডায় যাচ্ছে। তো রায়ানকে বলছিল হুন্ডায় যাইতে, রায়ান হুন্ডায় ওঠে না, ভয় পায়। টাটা। আমি আর রায়ান, যে আমি আর রায়ান হচ্ছে রিস্কায়। রায়ানকে বললো যে মুসু ভাই হুন্ডায় চলো, সে গেল না। অনেক দিন পর রাতে ঢাকা শহর দেখলাম, কুয়াশা, হালকা হালকা কুয়াশা আছে, তেমন একটা শীত নাই। এমন ঘুম দিছি খাওয়া দাওয়ার পর, এখন ফ্রেশ লাগতেছে অনেক। হ্যাঁ রাস্তাঘাটে এখন ভালো পরিমাণ জ্যাম জায়গায় জায়গায়। তো রিস্কালা মামা ভিতরে ঘুরে আসলো, তারপরও এই সাইডে ভালোই জ্যাম। তো আমরা চলে আসছি। চাচা এই যে আপনার টাকাটা একটু নেন। এই যে রাফিদা, রাফিদাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যাও রায়ান যাও, হাঁটো। তো ঠিক আছে, যাই, যতটুকু পারি সম্ভব শেয়ার করার চেষ্টা করব আমার চাচাতো বোনের বাসাটা। যাও যাও। হ্যাঁ
তো আমি আসছি যে আমার চাচাতো বোনের বাড়িতে। এই যে আমার দুই চাচাতো বোন, এক বোন হচ্ছে ডাক্তার, আরেক বোন হচ্ছে হাউসওয়াইফ। ওই যে বড় বড় আপা শিউলি আপা, আর হচ্ছে উনি হচ্ছে সুমা আপা, এই আর কি। তো ওই যে বোনের বাসায় আসছি, কথা বলতেছি সবাই মিলে। আর এই যে সুমা আপার বড় ছেলে, আসসালামু আলাইকুম। এই তো সবাইকে সালাম দিছে। তো যে বললাম যে বোনের বাসায় যাচ্ছি, তো এই আসলাম সবার সাথে একটু দেখা করে কথা বলে চলে যাব, কারণ সময় নাই হাতে। আমি আমার ডেসক্রিপশন দিব। হ্যাঁ ডেসক্রিপশন দাও বাবা। হ্যাঁ এই যে ওকে বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মুনতাসির মামিন অরিক। আমি নবম শ্রেণীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদে বিজ্ঞান বিভাগে বাংলা ভাষণে পড়ি, দিবা শাখায়। আমি এই আজকে প্রথম দিন ক্লাস করলাম, প্রথম দিন স্কুলে গিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। প্রথম 2 পিরিয়ড ক্লাস করার পরে টিফিন টাইম ছিল 35 মিনিট, 1:40 থেকে 2:15, 2:15 থেকে 2:45 পর্যন্ত ক্লাস হয়েছিল তৃতীয় পিরিয়ড। এর ফাঁকে 2:45 থেকে 3:25 আর 40 মিনিট ক্রিকেট খেলার জন্য ডিভিলিয়ার্স এর মতো হিট করছিলাম। বাবা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স এর মতো। আমার বন্ধুরা আমার অনেক প্রাউড ফিল করছে যে আমরা একজন ক্রিকেট ট্রেনিং বন্ধু পাইছি, তারা অনেক খুশি, টিচাররা আমার উপর অনেক খুশি হয়েছে। ওকে ওকে বাই বাই। আমার ক্রিকেট ফ্যান সবাই আমার জন্য দোয়া করবেন। অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট। ওকে বাই। আমার ভাগ্নে হচ্ছে ফার্স্ট স্কুলে গেছে আজকে, তো তার আর অভিজ্ঞতা কি কি তার কেমন লাগছে সেটা সুন্দর করে বলল। হাতে পায়ে একটু বেশি লম্বা হয়ে গেছে এই আর কি। আমার বোন আবার বোন জামাই অনেক লম্বা চূড়া, সেই হিসেবে ছেলে অনেক লম্বা চূড়া হয়েছে। আরিক ইয়াসো আরাফ, আরাফ একটু লজ্জা পায়। তোমার নাম কি? আমার নাম নাই। অনলি ক্রিকেট। ক্রিকেট খেলা কোন মাঠে খেলছো? বিশেষ কোনো মাঠে। বেশি করে ধরবো, বেশি করে ধরবো। নুরান কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওর নাম জানি কি? নাজিব। আল্লাহ কত পরে গেছে তো দেখছিলাম। ভালো আছো? টেনে পড়ে। আমাদের বাসায় যাই, মালয়েশিয়া ঘুরে আসো। অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট। হ্যাঁ ওকে ওকে হয়ে গেছে মোশাব ভাই। অনলি ক্রিকেট। তো হ্যাঁ এক চাস্তো বোন চলে গেল। ওই চাস্তো বোনের বাড়ি হচ্ছে মিরপুর, মিরপুর না মোহাম্মদপুর। হ্যাঁ জাপান ফ্রেন্ডশিপ না, মোহাম্মদপুর না, মোহাম্মদপুর চলে গেল। আমাদের জন্যই অপেক্ষা করতেছিল, দেখা করে চলে গেল। আর হচ্ছে এই যে আমার এই চাচাতো বোন, আমার এই চাচাতো বোনও এটা আরেকটা রুম। আমার এটা হচ্ছে ড্রয়িং রুম। আমার দুলাভাই অবশ্য বাসায় নাই, দুলাভাইয়ের সাথে দেখা হইল না, এই আর কি। তো কাছাকাছি যে যারা আছে তাদের সাথেই দেখা করতে পারতেছি, সবার সাথে দেখা করা সম্ভব না। আমার আরও চাচাতো বোন, আরও চাচাতো ভাই, খালাতো বোন, খালাতো ভাই সবাই আছে, সবাই কম মানে একটু দূরে দূরেই আছে। ঢাকায় থাকলেও একটু দূরে দূরে, তো ওইভাবে আর যাওয়া সম্ভব হয় না, কারণ টাইম হাতে নাই। যেহেতু এই শিলাপা এই চাস্তো বোন কাছে আছে রোজিয়াপুর বাসা থেকে, আর হচ্ছে আর একটা চাস্তো ভাইয়ের বাসা হচ্ছে ধানমন্ডির একে। তো এটা ওই ভাইয়ের ওই ভাই অবশ্য নাই, ভাবি আছে, তাদের সাথে একটু দেখা করব। মানে হাতের কাছে কাছাকাছি যারা আছে
তাদের সাথে একটু দেখা করব এই আর কি। তো আর এখানে হচ্ছে আরেকটা রুম, আরেকটা রুম। তো শিলাপা আবার একটু নাস্তা পানি রেডি করতেছে, না খেয়ে তো যেতে দেবে না। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। তো এই তো শিলাপা হচ্ছে অনেক নাস্তা পানির আয়োজন করলো, আর আমাকে একটু মানে করলো যে আরও আগে একটু জানাবি না। তো আমরা যখন আসবো, মানে আসছি সন্ধ্যার পর, বিকেলে আর কি জানাইছি, কারণ অনেক সময় বাসায় নাও থাকতে পারে। ঢাকা শহরে এখন সবাই কম বেশি অনেক ব্যস্ত থাকে, বাসায় সবাই সবসময় থাকে না। তো রোজি আপু আবার ফোন দিছিল যে শিলাপা বাসায় আছেন কি না, রুশি আসবে দেখা করতে। তো বললো যে হ্যাঁ আসি। তো উপস্থিত ক্ষেত্রে শিলাপা অনেক কিছুই আয়োজন করছে, আর হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসছে অনেক কিছুই। আর এই যে নাস্তা, পাটিসাপটা পিঠা, তারপর হচ্ছে মিষ্টি, মালাই মিষ্টি, আপেল, মালটা, পরোটা, নান, আর হচ্ছে বাইরে থেকে চিকেন চাপ কিনে নিয়ে আসছে। তারপর হচ্ছে গরুর মাংসের কালা ভুনা, শ্যামাই, একটা সবজি, পায়েস, অনেক কিছু করছে। তো বলতেছে যে এগুলা নাস্তা, রাতে খেয়ে যাবি আবার। তারপর আমরা বলতেছি এটা কি সম্ভব, আপনি কি বলেন, সারা রাত তো ক্ষুধা লাগবে না। শিলাপা বারবারই বলতেছিল যে আমরা সারা রাত গল্প করবো না, থাক, তারপরে রাতে আবার খাওয়া দাওয়া করবি, তারপর ভোরে নাহলে চলে যাইস। আমি বলতেছি যে না শিলাপা, একটু অজুতবার বাসায় যাবো, যে আরেক ভাইয়ের বাসায় দেখা করতে যাব, আবার হাতেও সময় নাই, না হলে থাকতাম, কোনো সমস্যা ছিল না। তো হ্যাঁ, আবার আসবো ইনশাল্লাহ। তো আরেক চাচাতো বোনও কিন্তু ছিল, তো আমাদের সাথে দেখা করার জন্যই অনেকক্ষণ বসেছিল। আমরা বলছিলাম যে বিকেল বিকেল আসবো, তো ও যে খাওয়া দাওয়ার পর ঘুমাই গেছি, তো এই জন্য সুমাপা প্রায় 1-1.5 ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরাও উঠতেছিলাম, আর ওই সুমাপা মানে আমার ওই চাচাতো বোনের সাথে লিফটেই দেখা হয়েছে। তারপরে আমাদের জন্য আবার উপরে এসে দেখা করছে, বলল যে ভালো হয়েছে, নাহলে তো আর দেখা হইতো না। আমি বললাম যে হ্যাঁ। তো এই আর কি। তো অনেকক্ষণ চাচাতো বোন গল্পগুজব করলো, আর গল্পগুজব করে তারপর চলে গেল, কারণ বাচ্চাদের স্কুল আছে, পড়া আছে। আবার বাসায় গিয়ে যেহেতু আমার চাচাতো বোন জব করে, তো বাসায় গিয়ে আবার রান্নাবান্না করবে, তারপরে এজন্য তাড়াতাড়ি চলে গেল। তো এই যে শিলাপা বাইরে থেকে খাবার অর্ডার করে আনছে, চিকেন চাপ। চিকেন চাপটা অনেক মজা লাগছে, অনেক দিন পর চিকেন চাপ খেলাম, ভালোই লাগছে। তো এই যে সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো অনেক আইটেম, আর হচ্ছে এত আইটেম আসলে খাওয়া যায় না। তো আমি খুব মজা করে চিকেন চাপটা দিয়েই আর কি দিয়ে নান দিয়ে খাইছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। না আর কি বহুত কিছু করছে। আচ্ছা গরু মাংস একটু দিস, অল্প করে পয়সা দিস না। অল্প করে দিয়ে এই তো রায়নের বাবা মাত্র আসলো, রায়নের বাবা আরেক জায়গায় গেছিল, তো ওই জায়গা থেকে এখন আসলো আর কি। একসাথে সবাই খাচ্ছি। চাপটা অনেক মজা।
আমাকে রাখাও সবাই একটু করে খাও খাও না। পানি দে বেশি খাও তো আসলাম তো ঠিকই, দুলা ভাই আর হচ্ছে আমার ভাগিনা, আমার এই বোনের একটাই ছেলে, ওর সাথেও দেখা হলো না, দুলাভাইয়ের সাথেও দেখা হলো না। দুলাভাই কাজে অন্য জায়গায় গেছে। আর হচ্ছে আমার ওই বোনের ছেলে, ও হচ্ছে দেশের বাইরে চলে গেছে, তো এই জন্য আর দেখা হয়নি। তো আমার এই বোনও কয়দিন পর চলে যাবে, বেশি দিন নাই বাংলাদেশে। তো ভালো হয়েছে আসাতে দেখা হলো। আসো আসো, দুই জামাই একা বসে আছে, আসো। আরেক জামাই নাই, দুলাভাই নাই বাসায়। চলো চলো চলো, শিলাপ অনেক ভাল লাগলো, অনেক কষ্ট দিয়ে গেলাম আপনারে। আবার দেখাইবো ইনশাল্লাহ।